আসসালামু আলাইকুম। দেশে ব্যবসার পরিবেশ আরো খারাপ হয়েছে। বিবিএক্স বিবিএক্স একটা জরিপ করেছে এবং এই জরিপটা কোনো বিদেশি কোনো জরিপ না, আমাদের দেশে ব্যবসা প্রতিষ্ঠানগুলোরই তৈরি করা এই জরিপ। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই জরিপ প্রতিবেদনটি যখন প্রকাশ করা হয়, তার প্রকাশনা উৎসব, সেই উৎসবের একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের শীর্ষ ধনপতি, ক্ষমতাধর ব্যক্তি সালমান এফ রহমান। তার উপস্থিতিতেই এই জরিপটি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ব্যবসার পরিবেশ আরো অবনতি হয়েছে। ভালো, 2023-24 অর্থ বছরের ব্যবসার পরিবেশ সূচক বা বিজনেস ক্লাইমেট ইন্ডেক্সে এমন চিত্র উঠে এসেছে। ব্যবসায়ীদের মধ্যে করা একটি জরিপের মাধ্যমে এই সূচক তৈরি করা হয়েছে। এবারের জরিপে ব্যবসা পরিবেশ সূচকে অর্জিত পয়েন্ট 58.75, 2022-23 অর্থ বছরে যা ছিল 61.95 পয়েন্ট, অর্থাৎ এক বছরে ব্যবসার পরিবেশের স্কোর 3.2 পয়েন্ট কমেছে। কৃষি ও বনায়ন, নির্মাণ, ইলেকট্রনিক্স ও হালকা প্রকৌশল, আর্থিক মধ্যস্থতাকারী, খাদ্য ও পানীয়, চামড়া ও ট্যানারি, ওষুধ ও রাসায়নিক, আবাসন, তৈরি পোশাক, বস্ত্র, পরিবহন, খুচরা ও পাইকারি ব্যবসা, এই 12টি খাতের উপর জরিপটি করা হয়েছে। এবার নিয়ে তৃতীয়বার বিবিএক্স জরিপ পরিচালনা করেছে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। আজ এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এমসিসিআই এর গুলশান কার্যালয়ে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসিসিআই এর সভাপতি কামরান টি রহমান। তিনি বলেন, দেশের সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে বোঝার জন্য এই জরিপ করা হয়েছে। কোন খাতে কেমন নীতি গ্রহণ করা দরকার সে বিষয়ে ধারণা নিতে এই জরিপ। এর ফলে নীতি প্রণেতাদের সঙ্গে বিনিয়োগকারীরাও বুঝতে পারবেন তাদের কোন পথে চলতে হবে। ভালো, ব্যবসা শুরু, জমির প্রাপ্যতা, আইন কানুনের তথ্য প্রাপ্তি, অবকাঠামো সুবিধা, শ্রম নিয়ন্ত্রণ, বিরোধ নিষ্পত্তি, বাণিজ্য সহজীকরণ, কর পরিশোধ, প্রযুক্তি গ্রহণ, ঋণের প্রাপ্যতা এবং পরিবেশগত নিয়ন্ত্রণ ও মান, এই 11 সূচকের উপর ভিত্তি করে জরিপটি করা হয়েছে। পরিবেশগত নিয়ন্ত্রণ ও মান সূচক এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু কথা হলো যে এর দায় কার? সূচক বোঝা যাচ্ছে যে ঠিক আছে, নিচের দিকে নামলো, তো সব ঠিক থাকলো, কিন্তু এর দায় কার? মানে কি কারণে হচ্ছে, সেই কারণগুলো যদি চিহ্নিত করা না হয়, দায় দায়িত্ব যদি নির্ধারণ করা না হয়, তাহলে এই যে খুব পরিস্থিতি খারাপ হচ্ছে, নেমে যাচ্ছে, লাভ কি? এই তথ্য তো দরকার নাই। তথ্য হচ্ছে কোথায় মানে অসুখটা এবং এই রোগের উৎপত্তিটা কোথায়, রোগ কে ছড়াচ্ছে, তাকে চিহ্নিত করা। সেটা যদি চিহ্নিত করা না হয়, তাহলে এই ধরনের জরিপ আসলে কোনো কাজে দেবে না। যে খারাপ হচ্ছে, খারাপের দায় দায়িত্ব নির্ধারণটা না হলে কোনোদিন আগামীতে যে ব্যবসা বাণিজ্য ভালো হবে তার কিন্তু কোনো পথ পাওয়া যাবে না। তো এই সমস্ত জরিপের এই একটা দুর্বলতা যে কখনো দায় দায়িত্ব নির্ধারণ করা হয় না, ব্যক্তিকে চিহ্নিত করা হয় না, আর যার কারণে এইগুলি ওই প্রতিবদ্ধ হয়ে থাকে, কিন্তু কোনো কাজের কাজ আসলে হয় না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।